16/35 বেলুর রাজেন শেট লেনে একটি বহুতল বিল্ডিং হেলে পড়ে মাঝখানে বিল্ডিংটি বসে গেছে। মাত্র 6 মাস হলো বিল্ডিংটি তৈরি হয়েছে। এর মধ্যেই বেহাল অবস্থায় আতঙ্কিত ওই বিল্ডিং এর বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে গেছেন। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ, ঘটনার খবর পেয়ে বালি পুরসভার ইঞ্জিনিয়াররাও আসছে। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বিল্ডিংটি ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিল্ডিংটির আশেপাশে রয়েছে বেশ কিছু বাড়িঘর এবং জনবহুল রাস্তা। পুরো বিল্ডিংটা এক সাইডটা পুরো হেলে গেছে। হেলে যেতে সব আমি এখানে থাকি, আমি 1 মাস হলো সবাই এখানে ঢুকেছি। 1 মাস হলো আমি এসেছি এখানে। আসার পর দেখছি আস্তে 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 বিল্ডিংটা বসে যাচ্ছে। আস্তে আস্তে বিল্ডিংটা বসে যাচ্ছে। বিল্ডিংটা বসে গেছে, সামনে পুরো পজিশনটা পুরো এক সাইডটা পুরো হেলে গেছে। আপনি তো ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট নিয়েছেন, আমি এসেছি 1 মাস। 1 মাস তখন কি এইসব ব্যাপার দেখেছেন? না, তখন এরকম ছিল না। এখন কি আতঙ্কিত, ভয়ের মধ্যে আছে? হ্যাঁ, ভয়ের মধ্যে আছি না, বিশাল চিন্তিত। এখন থাকছেন না বেরিয়ে গেছেন? না, আজকে আমি সব নিয়ে যাবো। আজকে মানে এমনি সব কিছু মানে থাকার ব্যবস্থা বেশি কিছু করে এমনি থাকতাম। আমার যা জিনিস আছে সব নিয়ে আজ বেরিয়ে যাব। এরপর কি করবেন? এরপর আমার বাড়ি আছে, বাড়িতে চলে যাব। ফ্ল্যাটটা ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে দিতে বাধ্য হবো, কী করবো। টাকা পয়সা দিয়ে ফ্ল্যাট কিনলেন, প্রমোটার এইভাবে কাজ করলো, তাদের নামে কি কোনো অভিযোগ করেছেন পুলিশকে? হ্যাঁ, এখনও পর্যন্ত করিনি। অফিসার স্যাররা এসেছে, ওনার কাছে বললাম সব, উনি সব লিখে নিল, সব নাম ঠিকানা সব অ্যাড্রেস লিখে। এখানে একটা বিল্ডিং যেটা নতুন তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে ধসে পড়ছে। মানে পাশের বাড়ি যে আছে তারা চাপা পড়বে, তার জন্য তাদের ঘরটা খালি করানোর জন্যই লোকজন আর কি ভিড় হয়ে দাঁড়িয়েছে। বিল্ডিং ঢুকে পড়ছে মানে এটা তো ফ্ল্যাট দেখতে পাচ্ছি 4 তলা। হ্যাঁ, এটা 4 তলা ফ্ল্যাট না, এটা ইনলিগালি আছে। এত বড় কলোনির জমিতে এত বড় উঁচু বিল্ডিং হয় না। এটা ভেঙে পড়ছে, ভালো করে দেখলে বোঝা যাবে এটা ধসে যাচ্ছে কোন দিয়ে। পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে জানাইনি, আমরা ইঞ্জিনিয়ার প্রতাপ মান্না স্যারকে জানিয়েছি। স্যার এসেছে, ওনাকে প্রমোটারকে ফোন করেছে, ও প্রমোটার আসে, দেখি কি করে। বেলুর থেকে কুন্দর সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।